আজ বানিয়ে নেব চকলেট বিস্কিট মোকা পুডিং। একদম কম সময় লাগে। আর তার জন্য নিয়েছি আমি 500 দুধ, কোকো পাউডার 3 বড় চামচ, কর্নফ্লাওয়ার, ওরিও বিস্কিট নিয়েছি। ওরিও ভ্যানিলাও হতে পারে, চকলেট হতে পারে। ক্রিমগুলো আলাদা করে নেব। পুডিংটা বানাবার জন্য আমি ঠান্ডা দুধে প্রথমে সব কিছু মিশিয়ে নেব, যাতে গরমে যখন আমি তাপে দেব গ্যাসে, তখন লাম্পস না ধরে যায়। তার জন্য যা যা এতে মেশানোর আমি মিশিয়ে নেব। প্রথমে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার। চাইলে কেউ কাস্টার্ড পাউডারও দিতে পারে। একদম বড় চামচের 2 চামচ, আমি 2 থেকে আর একটু বেশি চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে দেব কোকো পাউডার, বেশ বড় 1 চামচ থেকে 1.5 চামচ। আমি উইকফিল্ডের কোকো পাউডার ইউজ করেছি। দেব নেসক্যাফে, কফি ফ্লেভারটা খুব ভালো লাগে এর মধ্যে। একটা ছোট 10 টাকার প্যাকেট দিয়ে দেবো। আর দিয়ে দেব ওরিও বিস্কুট থেকে আলাদা করে রাখা ক্রিমটা। চাইলে কেউ ফ্রেশ ক্রিমও এর মধ্যে ইউজ করতে পারে। আর দুধের যে মালাইটা পরে ওপরে, আমি সেটাও এর মধ্যে মিশিয়ে নিয়েছি। নিলাম জেনারেস অ্যামাউন্ট অফ চিনি, মোটামুটি এটা হাফ কাপ। যে যার পছন্দ মতো হাফ কাপ থেকে আর একটু বেশি আমি দিলাম। যে যার পছন্দ মতো চিনি দেবে। এবার সবটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব, যাতে আমি গ্যাসে দেওয়ার পর লাম্পস না পড়ে। পুডিংয়ের মিশ্রণটা যেটা মিক্স করেছিলাম এবার বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 পিঞ্চ সল্ট। একদম ঘন হয়ে গেছে, এটা বোঝা যাবে। গ্যাপটা মেনটেন হচ্ছে, সরে যাচ্ছে না। সো এটা একদম রেডি, পুডিংটা একদম রেডি। দুধে বিস্কুটগুলোকে ভেজাবো পুডিংটার জন্য, আর বিস্কিটের লেয়ারগুলোকে সাজিয়ে নেবো পরপর। এবার গরম পুডিংয়ের লেয়ারটা এর উপরে ঢেলে দেবো। সবটা নয়, বেশ কিছুটা। ওপরে আরেকটা সেকেন্ড লেয়ার হবে, তার জন্য কিছুটা রেখে দেওয়া। দিয়ে স্প্রেড করে নিতে হবে জেনারেলি স্প্যাচুলা দিয়ে। সেকেন্ড লেয়ারের পর ফাইনালি পুডিংটা আমি এর ওপর ঢেলে দেবো। এটা খুব ফাস্ট করতে হবে, না হলে এরমভাবে জমে যেতে থাকে। এটা দিয়ে জেনারেলি স্প্রেড করে দেবো। দিয়ে এটাকে একদম নর্মাল ঠান্ডা করতে হবে পাখার তলায় রেখে। তারপরে ওপর থেকে একটু কফি পাউডার ছড়িয়ে দেবো, দিয়ে সেটাকে ফ্রিজে সেট